আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবীকে মহাব্বত করে, আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবীকে তাজিম করে। কোন নবীকে ভালোবাসে, কোন নবীকে পিয়ার করে আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক ঘোষণা করে দিলে, আল্লাহ পাক বলে দিলে, এ কলম আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম লিখতে থাকে, এক এক বছর নয়, এক এক বছর নয়, 400 বছর কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম জিজ্ঞাসা করে, ওই কলম জানিয়ে দিলে, ও রব্বি আল্লাহ পাক, এটা এমন কার নাম, এটা এমন কার নাম, আপনি তো লা শরীক, আপনার সাথে কারো অংশীদার করা যায় না, আপনার সঙ্গে কারো তুলনা করা যায় না, এই নামটা কার নাম আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, এ কলম ওই নামকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না। এ কলম ওই নামকে যদি না বানাতাম, না জমি বানাতাম, না আসমান বানাতাম, না চন্দ্র বানাতাম, না সূর্য বানাতাম, এ কলম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তোমাকেও বানাতাম না। আরো জোরে বলেন, কলম তুমি কি বললে যে নামটা কার, এই নামটা না বানালে তুমি যেখানে বসে আরশে লিখছো তুমি ওখানে লিখতে পেতে না। জোরে বল, কলম তোমারও লেখার ক্ষমতা হতো না। কেন? ওই নামকে আমি বানিয়েছি বলে আজকে তুমি সোজা হয়ে আমার নামের পাশে ওই নামটাকে তুমি লিখতে পারছো। জোরে বলবেন না? তাহলে আমার নবীকে বেশি কে মহাব্বত করেন? আল্লাহ পাক হুজুরকে মহাব্বত করে দেখিয়ে দিয়েছে যে আমার নবীকে কেমন মহাব্বত করতে হবে। আমার আল্লাহ পাক নবী থেকে দেখিয়ে দিয়েছেন আমার হুজুরকে কত মহাব্বত করতে হবে। ওই জন্য নবীকে ভালোবাসেন, হুজুরকে মহাব্বত করেন। নবী ছাড়া আমাদের এক পা আমরা চলতে পারবো না, নবী ছাড়া আমরা এক পা এগোতে পারবো না। কেন? নবী নবী করবে, আপনি কোরআন পড়বে, কোরআনের ভিতরে নবীর নাম, হাদিসের ভিতরে নবীর নাম। ও আজ 5 ওয়াক্ত আজান দেবে, মসজিদে 5 বার আজান হয়ে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, 5 ওয়াক্ত আজানে 5 বার নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। এমনকি বললে আল্লাহ পাক জানিয়ে দিলে, নামাজের ভিতরে যদি আল্লাহ নবীকে সালাম না দেয়, নামাজের ভিতরে যদি আল্লাহ নবীকে সালাম না দেয়, আপনার নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য কাকে মানে? নবীকে মানে। আল্লাহ নবীকে কেমন সম্মান দেবে, জান্নাতের গেটে গেটে নবীরা, হুরেদের কপালেতে নবীরা, জান্নাতের গাছে পাতায় পাতায় নবীরা। ও যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলে আমার জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ পাক আমার জান্নাতে ঢুকবে। এই জান্নাতের মেন যে গেটটা থাকবে, ওই গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার প্রিয় রাসূল, মুহাম্মদ হলে আমার প্রিয় হাবিব। আল্লাহ নবীর নাম জান্নাতে মেন গেটে লেখা থাকবে। আরো জোরে বলে নাই দেবে। অত সোজা মনে করলে বলেন, হাসলে করছে ঠিক আছে, মহব্বত করে হয়তো। কি বুঝলে? তাহলে নবী ছাড়া একটা পা চলতে পারবে না আপনি।